হবে 1 বছর আগে সম্ভবত অস্ট্রেলিয়াতে একটি দিনই সফরে যাওয়ার সুযোগ হয়েছে এবং 10 দিনের একটা সফর ছিল। তো সেই সফরে অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিল এবং ন্যাশনাল ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান এবং সাবেক জামিয়াতুল আজহার বা আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর সম্ভবত ডক্টর ইব্রাহিম আল মোহাম্মদের নাম, তার সাথে একটি প্রোগ্রামে মিলিত হওয়ার সুযোগ হয়েছে। মূলত তিনি দুপুরে খাবারের দাওয়াত দিয়েছেন। তো খাবার শেষে বা খাবার চলাকালীন একটা সময় আমি ওনাকে বলেছিলাম যে আমি এখানে এসে নতুন একটি অদ্ভুত একটি চিত্র দেখতে পেলাম। সেটা হলো 3 দিনে ঈদ পালন হয়, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উভয় ঈদ, এমনকি রমজান শুরু হওয়ার বিষয়টা এটাও 3 দিনে হয়, 3 ভাগে হয়। আমরা তো সাধারণত 2 ভাগের কথা জানি, কিন্তু সেখানে আরেক ভাগ বেশি আমরা দেখতে পেলাম। তো আমি ওনাকে বললাম যে আমি যেখানে যেখানে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে সেখানেই আমি এই প্রসঙ্গটাকে টেনে আনার চেষ্টা করেছি এবং যে কোনো মূল্যে এই বহুদা বিভক্তি দূরের প্রচেষ্টা যেন এখানকার ওলামা একরাম করেন। আমি শুধু সে আহ্বান রেখেছি। এলমি বা একাডেমিক বক্তব্য দেয়া এটা ওই অনুষ্ঠানগুলোর জন্য খুব বেশি উপযোগী ছিল না, আমি শুধু আহ্বান রেখেছি। আমি গ্র্যান্ড মুফতিকে অর্থাৎ জামিয়াতুল আজহারের সে উস্তাজ, খুবই সিনিয়র মানুষ এবং বহু গ্রন্থ প্রণেতা, অনেক বড় আলেম ছিলেন, আলেম তিনি। তো তাকে বলেছি যে উস্তাজ, আপনার মতো সিনিয়র মানুষ এখানে আছেন, আর 3 ভাগে এখানকার মুসলমানরা বিভক্ত। এর সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় যে কুফরটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো একেবারে ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করছে বিভিন্ন ন্যাশনালিটির বিভিন্ন দেশে, এই বাচ্চাগুলো ইসলামের যে সারা বছরের একমাত্র সাংস্কৃতিক সৌন্দর্য বা সবচেয়ে বড় সাংস্কৃতিক সৌন্দর্য যেটা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে তারা দেখে ইসলাম সম্পর্কে পজিটিভ এবং ইতিবাচক ধারণা তাদের মধ্যে তৈরি হতো, ইসলামের এই সৌন্দর্য দ্বারা তারা প্রভাবিত হতে পারত, সেই জায়গাটাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে এবং বড় ধরনের ঘাটতি দেখা দিচ্ছে। এই বিষয়টাতে আপনার বিশেষ ভূমিকা প্রয়োজন। এবং আমি বাংলাদেশের ওলামা ইকরামের অনেকের নাম বলেছি, পাকিস্তান, ভারতের ওলামা ইকরামের নাম বলেছি। যেহেতু 3 ভাগে বিভক্ত যারা, তাদের বেশিরভাগ আমাদের সাবকন্টিনেন্ট থেকে যাওয়া, তাই বলেছি এখানকার সিনিয়র ওলামা ইকরামকে দাওয়াত দিয়ে তাদেরকে একসাথে বসিয়ে প্রয়োজনে যে কোনো মূল্যে এই অনৈক্য এবং এই বিভেদ এবং এই 3 টুকরো উম্মাহকে 1 টুকরো করার প্রচেষ্টা আপনার রাখা দরকার। আমি আমার জায়গা থেকে শুধু আহ্বান রেখে যাচ্ছি, কাজটা আপনাদের করতে হবে। তো তিনি একটু মুচকি হেসে বললেন যে এই কাজ যদি আপনি করতে পারেন আর আমার হাতে নোবেল পুরস্কার